এবেড়া নবী যদি মরা হয়, তোমার আব্বারা যে মারা যায়, মারা যাওয়ার সময় লাশটা কবরে রাখো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। প্রতিটি মুমিন মুসলমানের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অবশ্যই থাকতে হবে। কোনো ব্যক্তির অন্তরে যদি নবীজির প্রেম ভালোবাসা না থাকে, তাহলে সেই ব্যক্তি কখনো মুমিন মুসলমান হতে পারে না। কিন্তু কোনো মুমিন মুসলমান নবীজির প্রেম ভালোবাসা দেখাইতে গিয়ে কখনো নবীজির নামে মিথ্যা হাদিস বানোয়াট কথা বলতে পারবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার নামে মিথ্যা কথা বলে, তাহলে সে যেন তার জায়গা জাহান্নামের ঠিকানা করে নেয়। তো আমাদের বাংলাদেশে নামধারী কিছু সুন্নি বক্তা আছে, তারা ওয়াজ করে মানুষদেরকে অনেক সুন্দর সুন্দর নসিহত করে, কিন্তু তাদের নসিহতগুলি অনেক সময়, বেশিরভাগ সময় দেখা যায় তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিজের মন করা তৈরি করে বক্তব্য দিচ্ছে। ঠিক তেমনিভাবে এই জাহিল বক্তাও ঠিক তেমনিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি মিথ্যা হাদিস তৈরি করে বর্ণনা করতেছে। আর আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনারা একটু শুনে দেখুন আমাদের বাংলাদেশের নামধারী সুন্নি বক্তারা কীভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে অপব্যাখ্যা করতেছে। এবেড়া নবী যদি মরা হয়, তোমার আব্বারা যে মারা যায়, মারা যাওয়ার সময় লাশটা কবরে রাখো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ। না, নবী না মরে গেছে তো কি লেগে কবরে রাখার সময় আল্লাহর কাছে না দিবা, নবীর কাছে কেন দাও? তার মানে বোঝা যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা নবীরে দিছো। এবার একই সময়ে যদি পুরা হবিগঞ্জ এলাকার তিনজন মানুষের জানাজা হয়, জোহরবাদ হবিগঞ্জ না, সারা বাংলাদেশে কয়েকটা জানাজা হইতে হয়, হয়নি? একই সময় যদি জোহরের নামাজের ওয়াক্তের পরে যদি এতগুলো জানাজা হয়, তো সব জায়গায় তো আমার নবীরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা স্মরণ করে লাশটা কবরে রাখে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, আপনি নবী না একজন, তাহলে আপনি নবী একই টাইমে সব জায়গার মধ্যে কেমনে হাজির হন? আমার নবীর একটা হাদিস আমি পড়লাম রে, আমার এই কচুয়ার আব্দার বাবারা, ও হবিগঞ্জের বাবারা, আল্লাহর নবীর একজন সাহাবী আমার নবীর কাছে চোখের পানিগুলা সাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কবরের জায়গাটা বড় মারাত্মক জায়গা, হাসর জায়গাটা বড় মারাত্মক জায়গা, মিজান জায়গাটা বড় মারাত্মক জায়গা, ফুলসেরাত জায়গাটা বড় মারাত্মক জায়গা। নবী গো, আপনি নবীরে আমি সাহাবী কোন জায়গার মধ্যে তালাশ করব? আমার নবী কয়, সাহাবী, প্রথম তুমি তালাশ করবা ফুলসেরাতের পারে। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, মনে করেন আমি ফুলসেরাতের কাছে বিপদে পড়ে গেলাম, আপনার আরেকজন উম্মত বিপদে পড়ে গেল মিজানের পাল্লার কাছে। আমার নবী কয়, মিজানের পাল্লার কাছে আমারে তালাশ করবা। নবী গো, ও মায়ার নবী, আপনার উম্মত যদি কবর হাসর মিজান ফুলসেরাতের পাল্লার কাছে বিপদে পড়ে গেছে, নবী গো, আপনার উম্মতরা হাসরের ময়দানে অন্য কোন জায়গায় বিপদে পড়লো, আপনি নবী বলেন না আমরা কি আপনি নবীর সেই জায়গায় তালাশ করবো? বলে হ্যাঁ। এবার সাহাবী সালাক মানুষ ডাক দিয়া কয়, নবী গো, যদি আবার আপনার উম্মতেরা একই টাইমে তিন জায়গায় বিপদে পড়ে যায়, আপনি নবী ওই তিন জায়গায় কেমনে যাইবেন? আমার নবী কয়, সাহাবী, আমার আল্লাহ তাআলা আমি নবীর সেই ক্ষমতা প্রদান করছে, একই টাইমে আমি দয়াল নবী তিন জায়গার মধ্যে থাইকা আমার গুনাহগার উম্মতের আমি নবী উদ্ধার কইরা লইব। ওরে উম্মতেরই মায়াই নবী কান্দানে যারে যারে, উম্মতেরই মায়াই নবী কান্দানে যারে যারে, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতের গুনাহগারে, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতের গুনাহগারে। দয়ালে নবী মারহাবা, মায়ারে নবী মারহাবা, জিন্দা নবী মারহাবা, মারহাবা 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 মারহাবা, নবীজি আমারে মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতের গুনাহগারে, বলো মাফ করে দাও। সঠিক হাদিসটি কী হবে সেটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে সঠিক হাদিস কী, এবং তার অর্থ সহ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।